টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা। সকালে ভারী বৃষ্টিতে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির সৃষ্টি হয়। নগরীর কাতালগঞ্জ, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসকুলার বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান পানি জমেছে। তবে বৃষ্টি কমে আসার সাথে সাথে সড়ক থেকে পানি সরে গেলেও নিচু এলাকার বিভিন্ন বাড়ির নিচ তলায় পানি জমে থাকায় অধিকাংশ মানুষের দুর্ভোগে দিন কাটছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে পাহাড় ধসের আশঙ্কাও আছে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ খবর জানতে এই মুহূর্তে কথা বলছি সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের সাথে। আরিজ, চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা এখন কেমন দেখছেন? মিলি, চট্টগ্রামে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে রাতে বৃষ্টির পরিমাণ থাকে বেশি এবং দুপুরের পরে কিছুটা কমে আসে। বৃষ্টি কমার সাথে সাথে সড়ক থেকে আসলে পানিগুলো নেমে যায়, এই কারণে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু যেই সব চট্টগ্রামের নিচু এলাকা আছে সেখানে কিন্তু অনেক বাসাবাড়িতে কিন্তু এখনও পানি আছে এবং এই সব বাসাবাড়িতে পানি ওঠার কারণে মানুষের দীর্ঘ একটা দুর্ভোগে পড়েন এরা। আমরা বেশ কয়েকটি এলাকায় গিয়েছি, এই পানিগুলো আসলে গত রাত থেকে আছে এবং এখনও পর্যন্ত আছে এবং সকালে আবার ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে পানির সরছে না, সেই কারণে মানুষের দুর্ভোগটা বেড়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে বৃষ্টিপাত হলে দুই ধরনের সংকট তৈরি হয়। একদিকে পাহাড় ধসের আশঙ্কা থাকে এবং পাহাড়ে যারা থাকে তারাও সংখ্যার মধ্যে থাকে, আবার যারা নিচু এলাকায় যারা বসবাস করে তাদেরও এক ধরনের শঙ্কা এবং দুর্ভোগ দুইটাই মিলে যায়। তো আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় 4টি সংস্থা পানি জলবদ্ধতা নিরসনের জন্য কাজ করছে। এর মধ্যে বড় ধরনের যেই কাজটি হচ্ছে সেটি চট্টগ্রাম সিডিএ উন্নয়ন কর্তৃপক্ষ করছে এবং এটি প্রায় 10 বছর ধরে চলছে এবং এখনও পর্যন্ত শেষ হয়নি। তবে আরও 2% কাজ শেষ করতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগতে পারে, এমনটি জানিয়েছেন প্রকল্প পরিচালক। মিলিয়ে ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামে জলাবদ্ধতা সম্পর্কে।